রোজ সকালে উঠে ছোলা গুড় খেয়ে ব্যায়াম করার কি মানে হয় বলতো? না করলে মাটুলদার হাতে ঠ্যাঙানিগুলো কি হজম করতে পারতাম? তাছাড়া মাটুলদা নিজেও তো রোজ 500 কেজি ওয়েট লিফটিং করে। বাটলেটার যদি ব্যায়ামের এতই শখ থাকে তাহলে নিজে ওয়েট লিফটিং না করে একটা হাতি নিয়ে ব্যায়াম করুক না, দেখবো কেমন পারে। বলছি মাটুলদা আজ তো হাতি তুলবে। কি হলো? কে আস্ত হাতি তুলবে বাচ্চু? না মানে আমরা বলছিলাম যে বলছিলাম আমাদের তো আর তোমার মতো অসুরের শক্তি মানে দেবতার মতো শক্তি নেই। চুপ! ও, ও, গুনে গুনে 400 বার ডন বৈঠক যদি না হয়েছে তাহলে তোর কপালে দুঃখ আছে। 400 বার ডান বৈঠক বাটুল্লা 200 কম হবে না? যা বাবা। বাটলেটার হঠাৎ হঠাৎ কি হলো বলতো বাচ্চু? আমিও তো সেটাই ভাবছি রে বিচ্ছু। হঠাৎ মাটুলদা আমাদের রেসের ঘোড়ার মতো দৌড় করাচ্ছে কেন কি জানি বুঝতে পারছি না তো। তোমার কি হলো গো? আমাদের কি তোমার সাথে পাঙ্গা নিতে হবে নাকি গো? শোন, এবারে তোদের নামও আমি স্পোর্টসে দিয়েছি, আর যদি জিতে না ফিরিস তাহলে পিটিয়ে পরোটা বানাবো। ওরে বাবা রে! আমাদের এত বড় সর্বনাশ করতে তোমায় কে বলেছিল? এত ছোট ছোট বাচ্চারা কি হাই জাম্প, লং জাম্প, শর্ট জাম্প, মিডল জাম্প? লিটল জাম্প। চুপ! আমি যা বলছি তাই হবে। কাল ভোর 4টের সময় যেন তোদের মাঠে দেখতে পাই। প্র্যাকটিসে ফাঁকি দেওয়া চলবে না। আজকে বাটুল্লা ঠিক আছে মাটুলদা। মরে গেলাম রে, মরে গেলাম। আমি বুঝি বেশি দিন আর বাঁচবো না। আমি কিছুতেই স্পোর্টসে নাম দেব না, কিছুতেই না। বেশ, নাম দিস না, কিন্তু মাটুলদা তোর নাম সারা জীবনের জন্য মুছে দেবে। অত্যাচার কিছুতেই মানা যায় না রে বাচ্চু। তা কি করবি শুনি? মাটুলদার কেস কিন্তু বিচ্ছু। আইডিয়া? আবার আইডিয়া? বাটুল্লা গো, মরে গেলাম গো। কি হলো কি তোদের? সারা শরীরে ব্যান্ডেজ বেঁধে এমন সং সেজে আছিস কেন? আহত মাটুলদা, আমরা দুজনেই আহত। দুজনেই আহত? কি হয়েছে কি শুনি? বাটুল্লা কালকে চেস্ট এক্সপান্ডার দিয়ে প্র্যাকটিস করতে গিয়ে হাতে লেগে দৌড়তে গিয়ে পড়ে গিয়ে পা মচকে। বুঝেছি, তোদের কাউকে কিচ্ছু করতে হবে না। বাচ্চুর জায়গায় আমি আর বিচ্ছুর জায়গায় লম্বকর্ণকে মাঠে নামাবো, আর সোনার মেডেলটাও জিতবো। আমাদেরকে মিষ্টির প্যাকেটটা দিলেই হবে বাটুলদা। কি? কিছু না গো বাটুলদা, কি ব্যথা। তুমি যাও মেডেল নিয়ে এসো। আমাদের শুভ কামনা তোমার সাথে রইল গো বাটুলদা। ওরে বাবা গো, মরে গেলাম রে। হ্যাঁ, মেডেল নিয়েই ফিরবো, তারপর তোর ভাঙা হাতের চিকিৎসা করব। কোনো চিন্তা নেই লম্ব, 100 মিটার দৌড় আমার খুব পছন্দের ইভেন্ট। মেডেল আমিই পাবো। যা বাবা, এটা কি হলো? আমি তো দৌড়চ্ছিলাম, একটু বেশি জোরে দৌড়লাম কি? একেবারে লাস্ট হয়ে গেলাম। বাটুলদা, আমার মনে
আসলে আগে তুমি একটু বেশি দৌড়েছিলে। ঠিক বলেছিস লম্ব, কোনো চিন্তা নেই। ওহ, আমার মনে হয় দূরত্ব বুঝে লাফ দেওয়াই উচিত ছিল। বাটুলদা, এবার যেন কোনো ভুল না হয়, মেডেল তোমাকে জিততেই হবে। লম্ব, কোনো চিন্তা নেই, শটপাটের খেলা আমার হাতের মুঠোয়। বাটুলদা, এটা তুমি কি করলে? তুমি তো সোজা বলটাকে উপরের দিকে ছুঁড়ে দিলে। এই যা, এবার কি হবে? এই বিচ্ছু শর্মার বুদ্ধি দেখলি তো, কেমন স্পোর্টসটাকে সাইড মেরে দিলাম। বিচ্ছু, মাটুলদা কিন্তু বুঝতে পেরে গেছে, এসে আমাদের একেবারে ব্যাক করে দেবে। এদিকে চলো গুরু, শটপাটের বল এখানে এলো কি করে?